অ্যান্টিনেটাল পিরিয়ডের 4th চেকআপটা বাড়ি গিয়ে করতে হয়। তো কোনো কারণবশত আমাকে সেদিন যেতে হয়েছিল। তো দুপুরবেলা এরকম পৌরসভার অলি-গলি, তাই আমি আমার নিজের গাড়িটা নিয়ে যাইনি। আমি আশা দিদির সাথে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তারপর মন গেল যে না, আশা দিদিকে আমি সাইকেলে চাপাবো। তো আশা দিদি আমার সাইকেল চালানো দেখে তো অবাক যে এত ভালো সাইকেল চালাচ্ছি। তারপর বললাম আমরা গ্রামের মেয়ে, আমরা সাইকেল চালাতে পারবো না? তো ওখানে আশা দিদিরা আলমারি খুলছিল, একটা ভাঙা আলমারি, কিন্তু আমি আমার নিজেকে দেখতে ব্যস্ত ছিলাম। কারণ কানে ফুলটা গুঁজে আমাকে কেমন লাগছিল সেটা আমি দেখছিলাম। আর এই আলমারিটা দেখেই আমার হাসি পাচ্ছিল। এর হ্যান্ডেল নিয়ে একে খোলা হচ্ছিল। তারপর চলে এসেছি এই প্রেগনেন্ট মায়ের বাড়ির সামনেটা। এত সুন্দর পুকুর, ফুল গাছ দেখে আমার মন পুরো একদম ভরে গেল। আমি ছবি তুললাম। তারপর চলে গেলাম মায়ের কাছে। মায়ের ছিল সেদিনকে সাধ। তো মায়ের যাবতীয় চেক আপ করে মাকে সমস্ত রকম হেলথ অ্যাডভাইস দিয়ে, এবং তোমরাও শুনে রাখো, প্রেগনেন্সির এই লাস্ট স্টেজটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল। তো অবশ্যই সাবধানে থাকবে, তোমরা বাড়িতে থাকবে। আর তারপর ভালো থাকবে, টাটা, হ্যাঁ? বাই বাই। দিদাকে বাই বাই করে আমরা বেরিয়ে কত পড়লাম। বেশি দাম না তারপরে ওখানে? এই শীতকালের দিনে এই যে দোকানগুলোতে এত সারি সারি জিনিস দেখে মনকে কি আটকানো যায়, তাই আমিও চলে গেলাম। কিন্তু আমার কাছে কোনো ক্যাশ টাকা ছিল না। তারপরেও আমি 10-20 টাকা অনলাইন করে এইসব তিল আর কি একটা মনে হয় কিনেছিলাম, তিলের কাটারি আর গুড়কাটি, আশা দিদির সাথে একসাথে খেতে খেতে তারপর আমরা চলে এলাম। চলো টাটা, বাই বাই। কুকুরের ভিডিওটা নিয়ে নিচ্ছে। জীবনের প্রতিটা মুহূর্তে আমরা যদি ভালো সময়ের অপেক্ষা করতে থাকি, তাহলে ভালো সময় আর আসবে না। কিন্তু যে মুহূর্তটা আছে সেই মুহূর্তটাকে নিজেদের মতো করে একটু ভালো বানিয়ে নিলে আমার মনে হয় আমরা অনেকটা উপভোগ করতে পারবো, তাই না? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।